ডিজাইনটা হাতে করে যদি না আঁকতে পারেন তাহলে গ্রাফ পেপারে আঁকতে হবে। এইভাবে আঁকতে হবে। এই বড় ঘরগুলোকে আমি একটা ধরে নিচ্ছি। এইভাবে প্রথমে একটা লাইন বানাতে হবে। এইভাবে পুরো একটা লাইন করার পর এর নিচে আমরা এইভাবে লাইন টেনে নিতে পারি। এইসব ছোট ছোট ডিজাইনগুলো নিজেই ঘরে আঁকা যায়। এগুলো নিজেরা নিজেদের ড্রেসের ওপরে এঁকে নিয়ে নিজেরাই বানিয়ে পরা যায়। এইভাবে দুটো লাইন করে নিলাম। তারপর এই ফার্স্টের এই ঘরটা ছেড়ে দিয়ে এবার এই ঘরটাতে একটা করব। আবার এই ঘরটা ছেড়ে দেব, তারপরের ঘরটাতে পরপর তিনটে করব। তারপর এই পাশের দুপাশে দুটো ঘরের মধ্যে করব। এটা ছেড়ে দিয়ে আবার এই ঘরটাই করব। আবার এটা ছেড়ে দিয়ে এই ঘরটাই করব। এইভাবে গ্রাফ পেপারের ওপরে এঁকে নিয়ে তারপর এটা ট্রেসিং পেপারে এঁকে কার্বন পেপার দিয়ে কাপড়ের ওপরে আঁকতে হবে। এগুলো সাধারণভাবে হাতেও আঁকা যায়, যদি আঁকতে না পারি তাহলে ওইভাবে আঁকতে। গ্রাফ পেপারের ওপরে আঁকলে এটাই হয় যে সব সমান থাকে, লাইনগুলো ছোট বড় হবে না। এটা ছেড়ে দিয়ে এটাই হবে, এটা ছেড়ে দিয়ে এটার ওপরে হবে। এই পাশেরটা ছেড়ে দেবো। এরপর এইভাবেই পুরো যত বড় লাইন থাকবে পুরোটা এইভাবেই এঁকে যেতে হবে।